রেন্ডারিংয়ে এই সমস্যাটা হয়েছে, সো এটার অনেক সময় হয়ে থাকে। তো সেটার সমাধান হচ্ছে এই যে আমি ভিউ পোর্টে এখানে টপ সিলেক্ট করেছি, এটাকে আমার ফিজিক্যাল ক্যামেরা সিলেক্ট করে দিয়ে রেন্ডারিং করতে হবে। এখান থেকে রেন্ডারিং ক্লিক করলে এখন আমার সম্পূর্ণ ইমেজটা আসবে। নর্মাল ইমেজ, নর্মাল রেন্ডারিং তো একটু সময় লাগবে কম, ফাইনাল রেন্ডারিংয়ে একটু সময় বেশি লাগে। তো ইমেজটাকে একটু বড় করি দেখার সুবিধার্থে। রেন্ডারিং হচ্ছে, রেন্ডারিং হইতে একটু সময় লাগতেছে। এজ এ নর্মাল রেন্ডার, তো ফাইনাল রেন্ডারে আরও সময় বেশি লাগে। তো এই রেন্ডারিং করতে গেলে অনেক সময় অনেক সমস্যা হয়। তো আরেকটা সমস্যা দেখায় আপনাদের, যে অনেক সময় অনেক ওয়ার্নিং আসে, ক্যামেরা ওয়ার্নিংটা খুব বেশি আসে। এর জন্য আমরা সেটা একটু দেখাচ্ছি। আপনার রেন্ডারিং সেটআপ থেকে আপনি সেটিংয়ে যাবেন, সেটিং থেকে এখানে এক্সপার্ট করবেন। এক্সপার্ট থেকে এই যে অনেক সময় এই যে সাইড কনটেক্সট ক্যামেরা স্পেস, এটা টিক দেওয়া থাকে। টিক দেওয়া থাকলে অনেক সময় ওয়ার্নিং আসে, এই টিকটা উঠাই দিতে হবে। হ্যাঁ, তো আর রেন্ডারিং এটা তো দেখালাম। এই রেন্ডারিং ভিউতে অবশ্যই ফিজিক্যাল ক্যামেরা থাকতে হবে। হ্যাঁ, এটা তো আমরা নর্মাল দেখাইলাম। এখন এটা তো এইটাই দেখাইছি, যখন এরকম বা এরকম পোর্টে যখন আপনারা রেন্ডারিং দেবেন তখন আরও হাই কোয়ালিটির ইমেজ আসবে। তো আপনাদের এইটা একবার দিয়ে দেখাই। আচ্ছা, এটাই দিই। এটা দেওয়ার পর রেন্ডার দিলাম। মনে হচ্ছে এটার ইমেজটা আরও ক্লিয়ার আসবে, বাট এই রেন্ডারটা হইতে একটু সময় বেশি লাগবে। তারপরে হচ্ছে আসলে ইমেজ কোয়ালিটিটা হচ্ছে অনেক সময় নিজের কাজ প্লাস পিসির ব্যাপারটাও আছে, কম্পিউটারের ক্ষমতারও ব্যাপার আছে। অনেক সময় অনেক লো ক্যাটাগরির পিসি দিয়ে 3ds Max হয় না, মানে রেন্ডারিং কাজ করতে পারবেন, বাট রেন্ডারিং দিলে তখন পিসি অনেক হ্যাং করে।
নেক্সট ভিডিওতে আমরা এটা তো আপনাদের রেন্ডারিং দেখাইলাম, আর একটা দেখাবো হচ্ছে একদম রিয়েলিস্টিক রেন্ডারিং। ওটা আরও অ্যাডভান্স লেভেলের। এটা হচ্ছে আপনি মোটামুটি কাজ চালাইতে পারবেন, ক্লায়েন্টকে বুঝাইতে পারবেন, অসুবিধা নেই। ওটা আরও রিয়েলিস্টিক। আমার রেন্ডারিং কমপ্লিট। তো এখান থেকে এই যে এখান থেকে সেভ দিবেন। সেভের পর সাপোজ আমি ডেস্কটপে টিউটোরিয়াল ফটো দিলাম আর এটা জেপিইজি করে দিবে। এখান থেকে সেভ করে দিলাম। ওকে, তো ক্লোজ করে দিলাম। তো এটা মিনিমাইজ করে আমি আপনাদের দেখাচ্ছি যে এই যে টিউটোরিয়াল ইমেজটা দিয়ে আমি যে ইমেজটা তৈরি করলাম, এ হচ্ছে আমার এ হচ্ছে আমার এইমাত্র যে ম্যাক্সটা করলাম, যে 3Dটা করলাম, সেই পিকচারটা। তো আশা করি আপনাদের এই ম্যাক্সের রেন্ডারিংটা শিখাইতে পারলাম। নেক্সটে আরেকটা অ্যাডভান্স লেভেলের রেন্ডারিং শিখাবো, তারপরে আপনাদের স্টুডিওর কোর্সটা শেষ। ধন্যবাদ সবাইকে আমার সাথে এতক্ষণ থাকার জন্য। থ্যাংকস ফর ওয়াচিং।